আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين আল কোরআনের সৈনিক আমি আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা এক আল্লাহ সারা আমার দিলে এক আল্লাহ সারা আমার দিলে নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় সকলে পড়ে আমিন মুআজ্জাজ মুহতারাম সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সমস্ত কাজ থেকে বিরত রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল মসজিদু বাইতুল্লাহর অংশ হিসেবে মসজিদে আসিয়ে বসার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে
উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে, নত শিরে, মস্তক অবনত চিত্তে, প্রশান্ত চিত্তে কালিমাত শুকুর আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই, আমার মনে হচ্ছে আপনাদের আরো জোর আছে, আর একটু জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী, বিশ্বনেতা, কায়নান্দার, তাজেদারে মাদিনা, সরকারে দু আলম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে সময়, এই বর্তমান যে সময়ে কথা বলতেছি, এই সময়ে তামাম পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন, নিষ্পেষণ, স্টিম রোলার চালানো হচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন এক পরিস্থিতিতে আমরা আছি, যেই পরিস্থিতিতে ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার সহ গোটা মুসলিম জাতি আজ অন্যায়, অবিচারের দ্বারা নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল হামিমাস সিজদা, কোন সূরা বলেন তো? সূরা হামিমাস সিজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি মেসেজ দিচ্ছেন? আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা, আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে কি মেসেজ দিচ্ছেন। আসুন সরাসরি আমরা তাফসীরের দিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সকলে পড়ে আল্লাহু আকবার। এই আয়াত সাধারণ কোন মানুষ তেলাওয়াত করতেছেন না, এই আয়াত তেলাওয়াত করতেছেন আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে। কোন নবী বলেন? আমার আপনার নবী, বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন। আর সেখানে বসে আছেন 25 জন সাহাবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, তালহা, জুবায়ের বিশিষ্ট নাম করা সাহাবারা সেখানে বসে আছে। এই আয়াতে কারিমা আল্লাহর নবী যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী কেঁদে ফেললেন। সাথে সাথে যত সাহাবীরা আছে সমস্ত 25 জন সাহাবী তারাও কান্নায় ভেঙে পড়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, হে সাহাবীরা, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে দিয়েছে, তোমরা কি এই আয়াতের কেউ অর্থ করে দিতে পারবা? পড়ে আল্লাহু আকবার। আল্লাহর নবী বসে আছেন, 25 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, এই আয়াতে কারিমার সাথে মক্কার একটা ঘটনার মিল আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ঘটনাটা বলতে পারি। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী যখন এই কথা বলছেন, আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়লেন। সাহাবীরা কান্না করতেছেন, কান্নার রোল পড়ে গেল সেই মসজিদ নববীর মধ্যে। আল্লাহর নবী বললেন, সাহাবী, দেরি করো না, দেরি করো না, বলো তাড়াতাড়ি, তুমি বলো কোন সেই ঘটনা। আল্লাহর নবীর সাহাবী এবার ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি, আমি তখন পর্যন্ত মুসলমান হই নাই, তখন আমি আবু জাহেল, উতবা, সাইবার দলভুক্ত ছিলাম, মানে আমি তখন কাফের ছিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী বার বললেন, হে সাহাবী, দেরি করো না, বলো বলো কোন সেই ঘটনা। আল্লাহর নবীর সাহাবী এবার বললেন, নবীজি, ও নবী, বিশ্ব নবী, আমি তখনও পর্যন্ত ইমানদার হই নাই, ইসলাম কবুল করে নাই। তখন আমি সাহাবীদের আমি দেখতেছি, আমি তখন
আবু জাহেল, উতবা, সাইবা এদের দলভুক্ত ছিলাম। আমি দূর থেকে দেখতে পেলাম আবু জাহেল, উতবা, সাইবা আপনার রাজপথের এক লড়াকু সৈনিককে ধরলো। শুধু ধরলো না, ইসলামী আন্দোলনের কর্মীকে, রাজপথের লড়াকু সৈনিককে ধরলো। ধরার পরে তাকে একটা গাছের সাথে বেঁধে ফেললো। ফেলার পরে তাকে অঝরে মারামারি শুরু করলো। আবু জাহেল মারলো, উতবা মারলো, সাইবা মারলো, আরো যাদের ওদের নেতা কর্মী আছে সবাই তারা মারা শুরু করলো। মারতে মারতে ওই সাহাবীকে, আপনার রাজপথের লড়াকু সৈনিককে রক্তাক্ত করে দিল। আবু জাহেল বলল, এ রাজপথের লড়াকু সৈনিক, তুমি আল্লাহকে ছেড়ে দিবে, নবীকে ছেড়ে দিবে, নাকি তুমি এই মার খাবে, কত আর রক্ত জমিনের মধ্যে ঝরাবে, নাকি তুমি তোমার জীবনটা দিয়ে দিবে? রাজপথের লড়াকু সৈনিক সাক্ষ্য দিয়ে বলল, হে আবু জাহেল, উতবা, সাইবার দল, তোমরা যদি আমাকে মারতে মারতে আমার শরীরটা তছনছ করে ফেলে দাও, আমাকে যদি তোমরা শহীদ করে দাও, তবু আমি আল্লাহকে, আমার রাসূলের এই পথ থেকে বিন্দু মাত্র সরে আসবো না। পরে আল্লাহু আকবার।